আজকে তোমাদের সঙ্গে সর্ষে বাটা দিয়ে বাটা মাছের রেসিপি শেয়ার করে নেব। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই রেসিপির জন্য এখানে আমি 4 পিস বাটা মাছ নিয়ে নিয়েছি। এবার এই মাছের মধ্যেই পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লবণ আর হলুদের সঙ্গে মাছগুলো ভালোভাবে মেখে নেব। লবণ আর হলুদের সঙ্গে মাছগুলো ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এদিকে গ্যাস ওভেন অন করে কড়াই গরম করে নিয়েছি। এর মধ্যে এই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এই তেলেই আমি বাটা মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজার জন্য এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে, মাছগুলোকে আমি উল্টে দিলাম। এদিকে দেখো নিয়ে নিয়েছি 10-12টা কাঁচা লঙ্কা, 2 চামচের মতো কালো সর্ষে আর 10-12 কোয়া রসুন। এবার এটা পেস্ট করে নিয়েছি। এদিকে মাছটাও আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি হালকা করে বাটা মাছগুলো ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নেব। সবগুলো মাছ আমি তুলে নিয়েছি। এই বাকি তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো কালো জিরে। এবার এর সঙ্গে অ্যাড করে দেব সর্ষে, কাঁচা লঙ্কা আর রসুনের যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা। এবার এই মশলাটা এখানে আমি হালকা ভেজে নেব। মশলাটা এখানে আমি হালকা ভেজে নিয়েছি। এবার এর সঙ্গে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। এবার ঝোলটা ফুটিয়ে নেব। এই ঝোলটা ফুটিয়ে নেওয়ার সময় এর মধ্যেই স্বাদ মতো লবণ দিলাম আর দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো। এবার 2-3 মিনিটের মতো ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এর মধ্যেই আমি ভেজে রাখা বাটা মাছগুলো অ্যাড করে দেব। বাটা মাছগুলো অ্যাড করে দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 2-3টে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। সর্ষে বাটা দিয়ে বাটা মাছের রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটা পরিবেশন করে দিলাম। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধুদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য।